জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রেলওয়ের নতুন নিয়োগ, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে স্টার্টিং পয়েন্ট বেতন যেখানে 35,500 টাকা পাবে। যেখানে ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। যেখানে বয়স, বেতন, যোগ্যতা সম্পূর্ণ কিছু আলোচনা করব এবং আবেদনের শেষ তারিখ 19/2/2024, ফেব্রুয়ারি মাসের 19 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন, তারপর তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু করতে হবে। যেখানে একটা ভালো সংখ্যক শূন্যপদে নিয়োগ করা আছে, যেখানে তোমাদের ভালো সংখ্যক শূন্যপদ থাকছে মেল ফিমেল উভয় প্রত্যেকের ক্যান্ডিডেটের জন্য। তুমি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করতে পারো। তোমাদের দেখে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুমি এলিজিবল হলে আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেকের বোঝা যাচ্ছে, সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো যে অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের পাবলিশ হয়ে গেছে। তোমাদের এই অফিসিয়াল নোটিফিকেশন এখানে যেহেতু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে কত তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে সম্পূর্ণ ডেট উল্লেখ করা হচ্ছে, আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ উল্লেখ আছে। এই ভিডিওতে আমরা জানবো বয়স, বেতন, যোগ্যতা, সিলেকশন প্রসেস, কীভাবে তোমাদের নিয়োগ করায় এবং কীভাবে তোমরা এখানে চাকরি পাবে। সম্পূর্ণ A to Z এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না। তোমরা ভাবছো আমি চাকরি করবো, তাহলে ভিডিওটি তোমার জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি কোনোভাবে স্কিপ করা চলবে না। তুমি প্রত্যেকের বোঝা গেছে সম্পূর্ণ এই ভিডিওতে আমরা কিন্তু কভার করছি A to Z। তোমাদের যারা মাধ্যমিক পাস করছো তারাও আবেদন করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। সম্পূর্ণ দেখে দিচ্ছি ড্যাশবোর্ডে দেখার পর তোমাদের অফিসিয়াল নোটিশে তোমাদের প্রত্যেককে বুঝিয়ে দিব। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা রেলের ALP টেকনিশিয়ানের যেটা ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে, এটা ভালো সংখ্যক শূন্যপদে নিয়োগ করা আছে। যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি তোমাদের 5,669টি ভ্যাকান্সি রয়েছে। যেখানে অল ইন্ডিয়া ওভার ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করবে। যেখানে অনলাইন অ্যাপ্লাই ডেট তোমরা দেখতে পাচ্ছ 20/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হবে। এখানে তোমাদের দেখে দিচ্ছি বয়স, বেতন, যোগ্যতা সম্পূর্ণ ডিটেলস আলোচনা হচ্ছে, বিস্তারিত তথ্য এক কথায়। প্রত্যেক রয়েছে এই ভিডিওটি দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না, ভিডিও সম্পূর্ণই দেখবে। যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট 19/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 19 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 500 টাকা, SC ST হয়ে থাকলে তোমাদের 800 টাকা দিতে হবে। যারা UR জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 500 টাকা, SC ST প্রার্থী হয়ে থাকলে তোমাদের ক্ষেত্রে 250 টাকা। এবং তুমি যদি এখানে আবেদন ভুল করে থাকো তাহলে তোমাদের কিন্তু 100 টাকা কারেকশন চার্জ দিতে হবে। প্রত্যেকের বোঝা গেছে। আর তোমরা যারা যোগ্য হবে তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে অ্যাপ্লাই তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। যেখানে 01/07/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে থেকে যাদের বয়স জেনারেল 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। যারা SC ST প্রার্থী 18 থেকে 30-এর মধ্যে, 35-এর মধ্যে, OBC প্রার্থী হতে গেলে 1833। এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। প্রত্যেকের বোঝা গেছে। একটা ভালো পোস্ট যেখানে তোমাদের রেলের নিয়োগ করা আছে, যেমন মিনিস্ট্রিয়াল রেল, যেখানে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের জব, এটা ভালো মানের বেতন, যেখানে একটা পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা আছে। এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট এবং সরকারি চাকরি। তারপরে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো, অর্থাৎ 10 পাস করছো, তার সাথে সাথে তুমি প্লাস ITI করছো, NCVT অথবা SCVT, তাহলে তুমি ALP টেকনিশিয়ান পদে আবেদন করতে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যেটা ভ্যাকান্সি হয় সে পদে তুমি আবেদন করতে পারছো, যেটা ALP আমরা বলে রাখি, যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। আর যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তার সাথে সাথে তোমার ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রির সাবজেক্ট থাকছে, তাহলে তুমি টেকনিশিয়াল পদের ক্ষেত্রে আবেদন করতে পারছো। একটা ভালো পদ, যেখানে একটা টেকনিশিয়াল পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে তুমি প্রত্যেকেই এখানে আবেদন করতে পারছো। মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যারা ডিপ্লোমা করবে এবং ডিগ্রি এবং ইঞ্জিনিয়ারিং করছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছো, যেহেতু সরকারিভাবে প্লাস পয়েন্ট তোমাদের থাকছে। এটা হলো ALP, যেখানে তোমাদের ALP লোকো পাইলট টেকনিশিয়ালের ভ্যাকান্সি তোমাদের থাকছে। ALP অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যেটা ভ্যাকান্সি সে পদে কিন্তু নিয়োগ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। তুমি কোন পদে আবেদন করতে পারছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং এখানে কাট অফ সম্পর্কে ভিডিও চাইলে কমেন্ট করে জানাবে। এখানে দেখে দিচ্ছি তোমাদের বিস্তারিত তথ্য, কারণ এই ভিডিওটি দেখলে আর অন্য কোনো ভিডিও দেখার যেহেতু প্রয়োজন পড়ছে না। সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে দেখতে পাচ্ছ। সিলেকশন প্রসেস যেখানে কম্পিউটার বেসড এক্সাম, প্রথমত তোমাদের 3টা ধাপের মাধ্যমে নিয়োগ করাবে। একটা হচ্ছে 1,
2 আর 3, এই যে 3টা ধাপ, এই 3টি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ পুরো প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। যেটা তোমাদের সিবিটি 1 হবে, একটা সিবিটি 1 হবে, তারপর সিবিটি তোমাদের 2 হবে। সিবিটি 2 এ তোমাদের পার্ট এ আছে এবং পার্ট বি আছে, এগুলো দুটি ভাগে ভাগ করা হয়েছে। এবং তোমাদের ফিজিক্যাল হবে তোমাদের এএলপি টেকনিশিয়ানের জন্য। লোকো পাইলট যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যেটা ভ্যাকান্সি, সেটা তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, এটুকু মাথায় রাখবে। আর যেটা তোমাদের রয়েছে টেকনিশিয়ানের ভ্যাকান্সি না, টেকনিশিয়াল তোমাদের এই সমস্ত পদ তো থাকছে এলপি টেকনিশিয়ানের জন্য, এবং যারা টেকনিশিয়ানের পদে শুধু আবেদন করবে তাদের ফিজিক্যালটা কিন্তু থাকছে না, ফিজিক্যাল কিন্তু তোমাদের কিন্তু থাকছে না, এটুকু কিন্তু মাথায় রাখবে। একটা ভালো প্লাস পয়েন্ট এখানে তোমরা আমাদের একটা হাত ছাড়া কিন্তু করবে না। যারা উচ্চ মাধ্যমিক পাস করছে শুধুমাত্র, তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। শুধুমাত্র তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আবেদন করতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কোনো সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। যেখানে তোমাদের প্রথম দেখবো তোমাদের এক্সাম সিলেবাস কী রয়েছে। সিবিটি 1 প্রথমত তোমাদের সিবিটি 1 একটা এক্সাম দিতে হবে, যেখানে টোটাল মার্কস থাকবে 75। এখানে একটা 75 মার্কের একটা এক্সাম হবে, যেখানে তোমরা সময় পাবে 90-60 মিনিট, যেখানে 1 ঘন্টা তোমরা কিন্তু সময় পাচ্ছ। 60 মিনিটের মধ্যে তোমাদের 75 মার্কের মার্কস কিন্তু কভার করতে হচ্ছে। যেখানে নেগেটিভ মার্ক থাকছে, তোমাদের 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। যে তুমি 3টা প্রশ্ন ভুল করো, প্রাপ্ত নম্বর থেকে তোমার 1 নম্বর কিন্তু কেটে নেবে। এটা ভালো পয়েন্ট, যেখানে প্লাস পয়েন্ট থাকছে। এখানে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, যেখানে রিজনিং থাকবে 20, ম্যাথ থাকবে তোমাদের 20, যেখানে সায়েন্স থাকবে তোমার 20, এবং তোমাদের এখানে থাকবে তোমার 10। এই টোটাল তোমাদের এই 75 তোমাদের কিন্তু নিচ্ছে। আর তাহলে তোমাদের দেখে দিচ্ছি, এই সমস্ত সাবজেক্ট তোমাদের কোনো টোটাল মিলে নিচ্ছে। তুমি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করবে। এখানে টাইপিং একটু মিস্টেক হয়েছে, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে না, এটা 15 মার্কের থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স এটা 15 মার্কের থাকবে, বাকি বাদগুলো 20 করে থাকবে। টোটাল তোমাদের 75 মার্কের এখানে কিন্তু এক্সাম হবে, 75 মার্কের টোটাল এক্সাম হবে। তারপরে দেখে নেব নিচে তোমাদের পার্ট 2। এই যে পার্ট 2 এর যেটা সিলেবাস, তোমাদের প্রথমে বললাম পেপার 1 থাকবে একটা পেপার 2 থাকবে। যেখানে 72 তোমাদের পার্ট 1, তোমাদের পার্ট এ তোমাদের সিলেবাস থাকবে 100 মার্কের পরীক্ষা হবে, 100টা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। তোমাদের সিবিটি মানে কম্পিউটার বেসড শুধুমাত্র পরীক্ষা হবে, যে টোটাল মার্কস 100টা কোশ্চেন, যেখানে কোয়ালিফিকেশন 100, এখানে কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মানে তুমি হয়তো একটা প্রশ্ন ঠিক করলে 1 নম্বর পাবে, মানে 100টা প্রশ্ন ঠিক করলে 100 নম্বর কিন্তু পাবে। এখানে কিন্তু প্রত্যেকে থাকছে। যেখানে তোমাদের টাইম, এখানে কিন্তু 90 মিনিট তোমাদের সময় থাকছে, 1 ঘন্টা 30 মিনিট সময় পেয়ে যাবে। যেখানে নেগেটিভ মার্ক 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। আর এখানে তোমাদের ম্যাথ থাকছে 25 আর রিজনিং থাকছে 25। প্রত্যেকটি সিলেবাস উল্লেখ করে দিচ্ছি, এবং তুমি ফুল ডিটেলসে যে সিলেবাসের ভিডিও চাও তাহলে খুব দ্রুত কমেন্ট সেকশন করে জানাবে। যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, অ্যাপ্লাই ডেট তোমাদের দিয়ে দিয়েছে, এবং তোমাদের পরীক্ষা খুব দ্রুত নিয়ে নেবে। যেহেতু তোমাদের জানো তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের জবে যেগুলো আপডেট হয়, সম্পূর্ণ তোমাদের খুব দ্রুত কিন্তু তোমাদের কোনো এক্সাম নিয়ে নেয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানা দাও তোমাদের রিজনিংয়ের সিলেবাস কি, ম্যাথের সিলেবাস কি, সম্পূর্ণ আলোচনা করে দেবো। দেখতে হচ্ছে তোমাদের 25 থাকছে রিজনিং থেকে। আর তোমাদের জিকে, তোমাদের সিএ জিকে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থাকছে 10, এবং সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং তোমাদের থাকছে 40। এভাবে তোমাদের সিলেবাস টোটাল ভাগ করেছে। টোটাল তোমাদের 100 নম্বরের সিলেবাস তোমাদের থাকছে। এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের যেটা 100 নম্বর, এখানে তোমাদের সিবিটি 2 এর যেটা এক্সাম হচ্ছে না, সিবিটি 2, এখানে যেটা তুমি প্রথমে পরীক্ষা দিবে সিবিটি 1, এখানে একটা ডাটা ক্লিয়ার করে দিই। যেখানে তুমি সিবিটি প্রথম পরীক্ষাটি দিবে সিবিটি 1, এখান থেকে তোমাকে খালি কোয়ালিফাই নেচারের জন্য কোনো নেওয়া হচ্ছে। এখান থেকে কোনো তোমাদের ফাইনাল বেসিক মেরিটের নাম্বার ধরা হবে না, এটি তুমি ধরে এটা কোয়ালিফাই করছো। যেটা সিবিটি 2, এখান থেকে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের সর্বোচ্চ চাকরি কিন্তু 99% হাতের মুঠে চলে আসবে। 99% হাতের মুঠে চলে আসবে, তাদের চাকরি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তারপর তোমাদের সিবিটি 2 এ ডাক পড়বে। সিবিটি 2 ওটা তোমাদের কোয়ালিফাই নেচারের জন্য, ওখানে কোনো নাম্বার তোমাদের ধরা হবে না। এখানে যে তোমাদের ট্রেড টেস্ট হবে, তুমি কোন ট্রেডে আবেদন করছো সে ট্রেডের তোমাদের টেস্ট করা হবে। এখানে তুমি ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু নিচ্ছে। যে সিবিটি 2 তোমরা দেখতে পাচ্ছ, যে তোমার সিবিটি 2 যেখানে থাকছে বির সিলেবাস, পার্ট বির সিলেবাস থাকছে, যেখানে টোটাল 75 মার্কের পরীক্ষা হবে। একটা তোমার ট্রেড টেস্ট হবে, যেখানে টাইম পাবে 60 মিনিট, 1 ঘন্টা সময় পাচ্ছ। নেগেটিভ মার্ক 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পেয়ে যাবে। তারপরে এখানে দেখবো, এখানে তোমাদের ট্রেড, তোমাদের যেটা ট্রেড টেস্ট, তুমি এখন এলপি এবং টেকনিশিয়ানের তুমি এএলপির জন্য আবেদন করছো, তো এএলপির জন্য লোকো পাইলট, এখানে তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে। যেখানে তোমাদের 60 মিনিট সময় দেবে এবং 75 মার্কের মতো নাম্বার থাকবে। যেখানে 75 মার্কের মতো নাম্বার থাকবে, যেখানে তোমার 1/3 নেগেটিভ মার্ক থাকবে। এটা নেগেটিভ মার্ক তোমাদের কমপ্লিট করতে হবে। এই যেখানে ট্রেড টেস্ট হবে, তোমাদের প্রথমে আমি বলছি যেটা তোমার সিবিটি 1 সিবিটি 2, তোমাদের বললাম যে সিবিটি 1 যেটা তোমার থাকছে সিবিটি, এখানে তোমাদের বললাম সিবিটি 1, এটা সিবিটি তোমাদের 1, এখানে তোমাদের শুধুমাত্র কোয়ালিফাই নেচারের জন্য। আর সিবিটি 2টা তোমাদের সিবিটি 2, এখানে শুধুমাত্র তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। আর যেটা তোমার 3 নম্বর তোমাদের ট্রেড টেস্ট করা হবে, এটা 3 নম্বর পয়েন্ট। এটা 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, এখানে কোনো নাম্বারের সাথে এই নাম্বার কোনো মাইনাস থাকছে না। তোমাদের শুধুমাত্র সিবিটি 2 এ যাদের ভালো নাম্বার থাকবে তাদেরকে সম্পূর্ণ চাকরি হবে। বাকি বাদ এই 2টা নাম্বার তোমাদের কোয়ালিফাই নেচারের জন্য কিন্তু নেওয়া হচ্ছে। যাদের
272 এর এক্সাম নাম্বার ভালো থাকবে তাদের সম্পূর্ণ চাকরি কিন্তু হয়ে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, তুমি চাইলে আবেদন করতে পারো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ যেখানে তোমাদের এলপি টেকনিশিয়াল এবং লোকো টেকনিশিয়ালের ভ্যাকান্সি, লোকো পাইলটের ভ্যাকান্সি থাকছে। অনলাইনে আবেদনের তারিখ সম্পূর্ণ আলোচনা করে এবার অফিসিয়াল নোটিশে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তুমি যদি ডিটেলসে ভিডিও চাও, এখানে তোমাদের ডিটেলসে আলোচনা করলাম। তুমি সিলেবাস সম্পর্কে এবং কাট অফ সম্পর্কে যে ভিডিও চাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারবে। তোমাদের প্রত্যেকটা ডাটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। এরকম ডাটা তোমাদের প্রত্যেকটা আমি যে কোনো ভিডিওতে আলোচনা করে ডাটা ক্লিয়ার করে দিই। যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রিয়াল রেলওয়ে থেকে রিক্রুটমেন্ট তোমাদের পাবলিশ হচ্ছে। এই অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে যুক্ত হলে তোমরা কিন্তু ওখান থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তোমরা নিচে কমেন্টস, তোমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। ওখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ এবং অনলাইনের পোর্টালের লিঙ্ক, অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক সম্পূর্ণ আমরা সেন্ড করে থাকি। প্রত্যেকের বোঝা গেছে। এবং এখানে তোমরা প্রত্যেকে মেল ফিমেল প্রত্যেকে যুক্ত হতে পারো। এবং তোমরা যদি না যুক্ত হতে পারো তাহলে তোমরা টেলিগ্রাম ব্যাটারে যে সার্চ করতে পারো, টেলিগ্রামে যাই বর্ডার ফোর্স একাডেমি, যেখানে তোমাদের 4 সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এখানে দেখতে পাচ্ছ তোমার যেটা রিক্রুটমেন্ট করাচ্ছে তোমাদের ক্যান্ডিডেট 2024, তোমার দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশে যেটা নাম্বার 01/2024 রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেখানে এলপি টেকনিশিয়ালের ভ্যাকান্সি এবং টেকনিশিয়ালের যেটা ভ্যাকান্সি থাকে সেটা এটা প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন আবেদনের ডেট তোমাদের শুরু হয়েছে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে আবেদন শুরু হবে। যেখানে আবেদনের লাস্ট ডেট তোমরা 21শে ফেব্রুয়ারি, তোমাদের 19শে ফেব্রুয়ারি লাস্ট ডেট 2024। এখানে তোমাদের যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের স্যালারি লেভেল 12 এর স্যালারি থাকছে, যেখানে তোমার 19,900 থেকে তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড 1 এর স্যালারি থাকছে। টোটাল এখানে 35,000 টাকা পারমানেন্ট স্যালারি পাবে। তোমাদের ডিএর পরিমাণ কিন্তু এখানে হাইলাইট একটা বেশি পরিমাণে ডিএলএড স্যালারি থাকে। আর এখানে তোমাদের এজ লিমিট যেটা ক্যালকুলেট করা হবে, এই যে এজ লিমিট তোমাদের এখানে উল্লেখ করা রয়েছে 18 থেকে 30 এবং 0107 অনুযায়ী, যেখানে 5,696টি শূন্যপদ থাকছে মেল ফিমেল উভয় ভ্যাকান্সির জন্য। এখানে তোমাদের কিছু হচ্ছে ফিজিক্যাল, তোমাদের এন্ডুরেন্স টেস্ট সম্পূর্ণ এখানে তোমাদের চোখের তার যেটা হতে হবে তোমাদের দেখতে হচ্ছে 6/6 হতে হবে। এভাবে তোমাদের উল্লেখ করা হচ্ছে 2/D। এখানে একটু চেক আউট করে নেবে তুমি যারা আবেদন করবে। তো এখানে তোমাদের কি রয়েছে এখানে সম্পূর্ণ তোমাদের দেখে দিলাম। এডুকেশন কোয়ালিফিকেশন সম্পূর্ণ তোমাদের আলোচনা করছি। তোমাদের কালকে বা পরশুদিন তোমাদের ফুল ডিটেলসের নোটিফিকেশন পাবলিশ হয়ে তোমরা ওখানে দেখে নেবে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তারপর তোমাদের এটা অফিসিয়াল প্রত্যেকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে CBT 1, যেখানে মডেল ভাল এক্সাম হবে, যেখানে এক্সাম ফিস তোমাদের কিন্তু 250 টাকা এবং 500 টাকা। যারা ইউআর জেনারেল তাদের 500, SC/ST হয়ে থাকে তোমাদের 250 টাকা চার্জ লাগছে। তোমাদের কিন্তু প্রত্যেকটা তথ্য আমি জানিয়ে দিয়েছি। এই যে তোমাদের কোন কোন পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করাচ্ছে, এখানে তোমাদের কোথায় কোথায় জব পোস্টিং হবে, পোস্টিং তোমাদের এখানে একবার দেখে নেবে। তোমাদের কোথায় পোস্টিং হচ্ছে সে পোস্টিং অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করতে পারো। প্রত্যেকটা পোস্টেই তোমাদের আলাদা। যারা মুম্বাই তারা মুম্বাই এখানে দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদের কিন্তু তোমাদের শিলিগুড়ি দেখতে পাচ্ছ। এইভাবে তুমি যেখানে আবেদন করবে তো প্রত্যেকটা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টালের লিঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে লিঙ্ক তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ভিডিও নিচে পেয়ে যাবে। সেখানে আমি প্রত্যেকটা পোর্টালের লিঙ্ক আমি সেন্ড করে থাকি। এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট ক্যালকুলেট তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রত্যেকটি তথ্য উল্লেখ করেছে। এই অফিসিয়াল নোটিশটি তোমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে। 20 তারিখ থেকে পুরোপুরি অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে প্রত্যেকের বুঝে গেছে। তাহলে আমরা বলবো এই বলে তোমরা এখান থেকে ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।